আশা করি অনেক ভালো আছো। আর আমরা এখন বেরিয়ে পড়েছি একটা কি করে ইফতারি করতে যাব। এখানে আমি আছি আর এখানে আছে তৌসিফ। হ্যাঁ, তো আরও অনেক সবাই আসছে। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব মজাদার হবে। গাইস, এখানে আমাদের সব একবারে টিম চলে এসেছে। এখন আমরা যাব খেতে। ভিডিও করছি, এটা ভিডিও। হ্যাঁ, তো কি করতে যাবা? আমরা এখন ইফতারি করতে যাবো সবাই বন্ধু মিলে। এই পেজটাকে ফলো করে দিলাম। এখন আমরা একটু ব্লগ শুট করবো, তাই না? প্লেট साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए। সবাই তো ইফতার করছে ঘুগনি মুড়ি দিয়ে, আর আমরা আজকে ইফতার করব বিরিয়ানি দিয়ে। এই বিরিয়ানিতে সবাই একমত ছিল না, তাও কোনো রকম তাদেরকে রাজি করেছিলাম। তো গাইস, এখন আমরা যাচ্ছি ভুররি গ্রামে, কারণ ওখানে একটি আমাদের বন্ধু চাপবে, আর আমরা সবাই মিলে ওখানে ইফতারিটা করব আমাদের রাহাটপুর হাই মাদ্রাসায়। এবারে ভুররি বাস স্ট্যান্ডে এসে আমরা নেমে পড়ে হাঁটতে থাকি বাজারের দিকে। ওখানে গিয়ে শাকসবজি নয়, সালাতের জন্য গাজর নিব, শসা আর প্লেট এগুলো নিব। আর আমার এই ভিডিও বানাতে দেখে জানি না কেন সবাই হা করে তাকিয়ে রয়েছে আমার দিকে। তারপরে চলে আসি আমরা সবাই সেই দোকানটিতে, যেই দোকানে আমরা ইফতারের সব প্রয়োজনীয় সামানপত্র নেব। কোনটা নিবি? কোনটা নিবি? বেশি লে লাভ গিয়া 12টা লে, 6 জন আয় তো। বেশি বেশি করে সামানপত্র নেবার কারণে এখানে সব ঝামেলা লাগিয়ে দিয়েছে। কোনটা নিবি? ये वाला लेना नहीं चाहिए। আমাদের এমনি সব আইটেমগুলো নেওয়া হয়ে গেছে, যেমন থালা, গিলাস, খেজুর, আরও অন্য কিছু নেওয়া হয়ে গেছে। এবারে এখানে এলাম সালাতের জন্য কিছু গাজর, শসা এরকম কিছু নেব বলে, কারণ বিরিয়ানিতে তো সালাদ না হলে মজাটাই আসবে না। আর এই ভাইটিকে যে দেখতে পাচ্ছ শসা কিনছে, সবজির ব্যাপারে কিন্তু ভালোই বোঝে, সেই জন্যই তাকে লাগিয়েছি সবজি কিনতে। যেহেতু আমাদের সব কিছু কিনা হয়ে গেছে, সেই কারণে এখানে বেশি দেরি না করে যেই জায়গাতে ইফতার করব সেখানে গিয়ে বসে থাকাটা অনেকটাই বেটার। আমরা তো এই ইফতার করেছিলাম অনেক দিন হয়ে গেল, কিন্তু এই ভিডিও এডিট করতে আমার একটু টাইমটা বেশি লাগে, সেই জন্য এতদিন বসে থাকা আর কি। আরে তোমরা কি জানো, এর আগা বছরের আমরা রোজা খুলেছিলাম কি দিয়ে? ঘুগনি মুড়ি দিয়ে আর 10 টাকার করে কচুরি দিয়ে। মাত্র 50 টাকা করে বিল হয়েছিল আমাদের। এখন কোথায় যাবে? ডাইরেক্ট এখন যাবো, এখন আমরা পাতনুরে রুকবো, তারপর ধরবো না একদম এটা স্টাইলে একটা সামানটা একটু তৈরি করতে হবে। বসো, আচ্ছা চলো যাওয়া যাক। গাইস আমরা এখন যাব পাতনুর গিয়ে একটা তরমুজ নিব, তারপর যাব দোহমনা বিরিয়ানির দোকানে। পাতনুর থেকে তরমুজ নিয়ে চলে এসেছি ডাইরেক্ট দোহমনাতে এসে বিরিয়ানি প্যাকিং করতে বলে দিয়েছি। আর হাতে বেশি টাইম না থাকার কারণে আমাদেরকে খুব তাড়াতাড়ি করতে হচ্ছে। জানি না কেন 3টার দিকে সেই বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর এখন পর্যন্ত আমাদের বাজার করে শেষ হয় না। ইফতারের বাজার করছি না, দেখে মনে হচ্ছে বিয়ের বাজার করছি। বিরিয়ানি প্যাকিং হয়ে গেছে ফাইনালি। আর তো সে কিছু বল না, কি বলবো, এখানে আমাদের এখন বিরিয়ানি প্যাক হয়ে গেছে বন্ধুদের। এখন এই বাড়ির দোকানে এখন বিরিয়ানি প্যাক হচ্ছে, তাই আমরা এখন ইফতারি কটা বাজে? টাইম কত আছে? দেখ 5টা বেজে গেল, আর আধা ঘন্টা টাইম আছে। আধা ঘন্টা মধ্যে করতে হবে, জলদি কর। এখান থেকে বিরিয়ানি প্যাকিং করে আরও অন্যান্য সামানপত্র যত প্রয়োজনীয় সামানপত্র লাগে সেগুলোকে নিয়ে নিয়েছি। এখন আমরা স্কুলের ভিতরে প্রবেশ করছি। আর আমরা কয়জন এই জায়গাতে ইফতারি করব সেটাই তোমাদেরকে জানাবো এবং দেখাবো, এবং তাদের নামও বলবো। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব মজাদার হবে, আর নামগুলো জেনে রাখো। আমরা চলে এসেছি এখন রাহাটপুর হাই মাদ্রাসায়। এখানে আমাদের ইফতারি। আর তোমরা যদি কেউ এই ভিডিওতে লাইক না করো তাহলে তো দেখতে পাচ্ছ। আরে বাপ রে!
তোমার নামটা বলে দাও। রহমাতুল্লাহ। তোমার নাম? আমার নাম হলো রিজন হোসেন। ও ভাই তোমার নামটা বলে দাও, ভালো করে বলবে। আমার নাম, তোমার নাম? আমার চ্যানেলের নাম হচ্ছে তৌসিফ জাফর। তৌফিক জাফর। ভাই তোমার নাম? তোমার নাম কি? জামিল আক্তার। আর আমি হচ্ছি এমডি সাহিল আক্তার, ইটস সাহিল ব্লগার, এমডি সাহিল ফ্রি স্টাইল সব। এখন সবাই গেছে উজু করতে, আর আমাকে এখানে কাজে লাগিয়ে গেছে। আই মিন কাজ বলতে গেলে এখানে আমাকে সাজাইতে বলে গিয়েছে। আজকের দিন রাতে আমি যদি রোজা না রাখতাম তাহলে তো আমার আজ কাজ হয়ে গেছে, মানে পেটও ভরে গেছে। এখন আমার অলরেডি সবকিছু সাজানো হয়ে গেছে। এখন দাদারা এসে বসে যাবে ইফতারকে সামনে নিয়ে, মানে খাবারকে সামনে নিয়ে। আর তোমরা কি কোনোদিন এরকম করে ইফতার খুলেছো বন্ধুদের সাথে? তাহলে আমাকে একটু কমেন্ট করে বলিবে প্লিজ।